এই মুহূর্তে রণক্ষেত্র যদি বলা যায় সংসদ ভবন এলাকা, যেখানে জুলাই আহত যারা রয়েছিলেন তারা কিন্তু এগিয়ে গিয়েছিল এবং এরপরই এক ধরনের ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারছি। ঠিক রাস্তার সামনে ডিভাইডার থাকা যে ঘটনাগুলো রয়েছে সেখানেও কিন্তু এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আহত যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ঠিক সংসদ ভবন এলাকার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, যেখানে জুলাই আহত যারা রয়েছিলেন। মেডিকেলে নিয়ে গেল। দেশের মানবতা কোথায়? এই রাজনীতির দল তোরা কোথায়? তোরা ছুটে আসতে আপনারা দেখছেন দেশবত লাইভ, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু অ্যাকশনে পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু অ্যাকশন গিয়েছে এবং ঠিক যে দৃশ্য দেখা যায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বলা যায়, ইট পাটকেল আগুন ধরিয়ে দেওয়া এবং মুখোমুখি যে বারবার যে জুলাই সনদের স্বাক্ষরকে ঘিরে এই মুহূর্তে ঠিক সংসদ ভবন এলাকায় কিন্তু এক ধরনের অচল রয়েছে এবং জুলাই আহত যারা রয়েছে তাদের মুখোমুখি পুলিশের সদস্য যারা রয়েছে তাদের মুখোমুখি অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ইট পাটকেল কিন্তু টানা ছোড়া হচ্ছে এবং মুখোমুখি অবস্থানে কিন্তু এই মুহূর্তে জুলাই আহত যারা ছিলেন, যারা সংসদ ভবনের সামনে অপেক্ষা করছে এবং পুলিশ সদস্যরা তারা তো একদম মুখোমুখি অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে সংসদ ভবনটা কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখছেন বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু জায়গায় কিন্তু আগুন ধরিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু আবারও সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি, যেখানে আজকে কিন্তু মূলত যে বুথগুলো ছিল সেই বুথগুলোতেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অস্থায়ী বুথগুলো করা হয়েছিল সেই বুথগুলোতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের যে ডিভাইডার সম্পর্কে সতর্কতামূলক যে পোস্টগুলো ছিল সেগুলোতেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দর্শক আমরা সরাসরি দেখেছি দেশবত লাইভে, যেখানে সকাল থেকেই জুলাই আহত যারা রয়েছে ভেতরে প্রবেশ করে ফেলেছিলেন এবং এরপর যদি বলা যায় যে বাইরে কি অপেক্ষা করছিল এবং এরপর ভেতর থেকে যারা তারা এবং বাইরে থাকা একসাথে এসে কিন্তু তারা সংসদ ভবনের যে গেটটি ছিল সেই গেটটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এক পর্যায়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য যারা ছিলেন তারা কিন্তু অ্যাকশনে যায় তাদের সরাতে এবং এরপরই আসলে মুখোমুখি যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটে এবং ইট পাটকেল টানা কিন্তু ছুটতে আমরা লক্ষ্য করেছি এবং এক পর্যায়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড শুদ্ধ ছুটতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সংসদ ভবন এলাকা। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের সঙ্গে এবং আমরা আজকে সারাদিনের যে পুরো আপডেট সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক অনেকেই ফুটপাতে যারা অবস্থান করছে তাদেরকেও কিন্তু আসলে সরিষিতে পুলিশের যে অ্যাকশন সেটি কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে।
দর্শক, আমরা যুক্ত করেছিলাম আপনাদের দেশবন্ধু লাইভ এবং দেখার চেষ্টা করছিলাম। ঠিক সকাল থেকে কিন্তু এক ধরনের যদি বলা যায় থমথমে পরিস্থিতি ছিল, যদিও বা সংঘর্ষের যে ঘটনাটি ঘটে বেশ কিছুক্ষণ আগেই তারা ভেতর থেকে যারা ভেতরে অবস্থান করছে, জুলাই আহত পরিচয় যারা ভেতরে অবস্থান করছিলেন, তারা যখন বাইরে এসে এবং ভিতর থেকে যারা দুপক্ষের এক পক্ষের দুটি অংশ যখন ভিতরে অবস্থান করছে, তারা এসে গেটটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আবারও কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বলতে গেলে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে সংসদ ভবন এলাকার বাইরে শস্যমূল্য যে সংযোগ সড়কটি রয়েছে সেদিকটিও কিন্তু এখন যান চলাচল বন্ধ হয়ে গেছে, থমথমে পরিস্থিতি এবং বেশ কিছু গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে পুলিশের এবং সেই সঙ্গে অস্থায়ী যে বুথগুলো করা হয়েছিল সেই বুথগুলোও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে বিক্ষুব্ধ যারা রয়েছেন তাদের দাবি তারা জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ কিংবা ছাত্র যারা আহত নিহত হয়েছেন তাদের হত্যারও বিচার ভবিষ্যতে জুলাই আহত করবে, এই অভিযোগগুলো তারা তুলেছে এবং সুস্পষ্টভাবে তাদের দাবিগুলো জায়গা থেকে অবস্থান জানিয়ে তারা বিক্ষোভ করছেন। সরাসরি দেখছেন দেশবন্ধু লাইভ দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে ঠিক ধানমন্ডি এবং সঞ্জু সড়ক সেখানেও কিন্তু অবস্থান করছে এবং আবাসিক এরিয়া কিন্তু আসলে জুলাই আহত যারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এবং ঠিক এই অংশটি তো ধানমন্ডিগামী যে সড়কের অংশ সেখানেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা। ছড়া হচ্ছে থেকে আমরা লক্ষ্য করছিলাম যে যখন জুলাই যোদ্ধাদের সংসদ ভবনের ভিতর থেকে বের করে দেওয়া হয় ঠিক কয়েক ভাগে বিভক্ত হয়ে কিন্তু জুলাই আহত যারা রয়েছে তারা কিন্তু এবং দেখছেন আপনারা পুরোপুরি যদি বলা যায় অচল হয়ে পড়েছে শ্যামলী এবং এই ধানমন্ডির এই যে সড়কটি রয়েছে সংসদ ভবনের পাশের এবং গলিতে গলিতে কিন্তু যারা জুলাই আহত যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু ভেতর প্রবেশ করছে এবং পুলিশও কিন্তু সেই গলিতে গলিতে এখন প্রবেশ করছে তাদের সরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আবাসিক বিভিন্ন স্থাপন রয়েছে ছাড়া প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু আসলে সরে যাচ্ছে এবং ইট পাটকেল কিন্তু এক প্রকার পাল্টে কিন্তু যে পুলিশের দিকে ছুড়ে ইট পাটকেল এবং সব কিছু কিন্তু আসলে ছড়া হচ্ছে। এই মুহূর্তে একদম টানা ইট পাটকেল কিন্তু ছুটছে এবং হাসাদ গেটের কাছাকাছি দেখতে পাচ্ছি যে
এবং তারা একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড এবং ইট পাটকেল যেমন একদিক থেকে হিট ছোড়া হচ্ছে, অন্যদিকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং এক প্রকার রণক্ষেত্র অচল হয়ে পড়েছে কিন্তু এই আসাদ গেট, ধানমন্ডি এবং সংসদ ভবন সংলগ্ন যে সড়কটি রয়েছে, যুক্ত সড়ক, সবটি এক প্রকার অচল হয়ে পড়েছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো সংসদ ভবন এলাকা, কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। মূলত ঘটনার সূত্রপাতটি কিন্তু ঘটে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে জুলাই আহত পরিচিত তারা কিন্তু অবস্থান করছিলেন, সকাল থেকে কাল রাতেও অবস্থান করছিলেন। তারা বলছিলেন যে কোনোভাবেই আসলে যে জুলাই সনদ তারা সেটি করতে দিবেন না, তার কারণ হিসেবে তারা উপস্থাপন করেছিলেন যদি ভবিষ্যতে আইনি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন, এবং তারা বলছেন যে ভবিষ্যতে যদি কখনো পুলিশ জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় পুলিশ এবং ছাত্রলীগে তাদের হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে উল্টা পাল্টা মামলা হওয়ার সম্ভাবনাও তারা দেখছে, যে কারণে আইনি ভিত্তি তারা আসলে চাচ্ছিল, এই অভিযোগটি তারা তুলেছিল এবং তারা সুস্পষ্টভাবে আইনি ভিত্তি ঠিক করে তারপর জুলাই সনদের দাবিতে কিন্তু তারা স্বাক্ষর করবার অনুষ্ঠান তারা অপেক্ষা করছিলেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু অবস্থান করছিলেন। এবং এই মুহূর্তে এক প্রকার ধোঁয়া যদি বলা যায়, টিয়ার সেলের ধোঁয়ায় চোখ অনেকে জ্বালাপোড়ার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি, অনেকেই কিন্তু আহত হয়েছেন ইটে পাটকেলের। আর নেতৃবৃন্দ আছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু জায়গায় জায়গায় যে জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা, যেখানে নির্বাচন ফেব্রুয়ারিতে কথার প্রেক্ষিতে আজকে জুলাই সনদে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা কিন্তু চলছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু বলছিলেন আজকে একটি ঐতিহাসিক দিন হয়তোবা হতে যাচ্ছে। তবে সেই ঐতিহাসিক দিন ঘটার আগেই আসলে জুলাই আহত যারা ছিলেন তারা সেই বিক্ষোভ করে তারা কিন্তু জুলাই সনদ না ঘোষণা এবং স্বাক্ষর বয়কট করার মতো কিন্তু ঘোষণা তারা দিয়েছেন। বারবার তাদেরকে নির্দেশ করেছেন এবং সেই কথার এক পর্যায়ে কিন্তু তাদের উপরে তারা ইট পানি অন্যদিকে আসাদ গেটের দিকে কিন্তু আবারও পুলিশের একটি অংশ এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা প্রতি মুহূর্তে আপনাদের আসলে এই সংসদ ভবনে জুলাই সনদের যে আজকের এই দিনে সেই দিনের সম্পূর্ণ আপডেট জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আমরা প্রতি মুহূর্তের প্রতি ঘটনাটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সংসদ ভবনের পাশে আসাদ গেট সংলগ্ন যে সড়ক সেখানে অবস্থান করছে এবং সেখানে যারা জুলাই আহত যারা ছিলেন অবস্থান করছিলেন তাদের ধাওয়া পাল্টাতে ছত্রভঙ্গ করার পরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে, অনেকেই আহত হয়েছেন, অ্যাম্বুলেন্সে করে অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ সদস্য যারা রয়েছেন গেট ভিতরে ভাঙার পর পুলিশ কিন্তু অ্যাকশনে যায়। মুহুর্মুহু যদি বলা যায়, আবারও শুনছেন সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হচ্ছে পুলিশের জায়গা থেকে। সাউন্ড গ্রেনেড কি বললো ভাই? এবং সামনে কিন্তু আমরা যেমন জানতে পেরেছি যে এখন অনেকেই সামনে অবস্থান করছে এবং সকলের হাতে পাটকেল সব মিলিয়ে এক ধরনের
উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে যেখানে পারছে, যেভাবে পারছে সেখানে কিন্তু অবস্থান নিচ্ছে। এবং জুলাই যুদ্ধের এখন গণভবন ধানমন্ডি সড়কে এই ওরা গণভবনের দিকে গেছে, গণভবনের দিকে। সংসদ ভবন এরিয়া থেকে সেই স্থানগুলিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু যেমনটি আপনারা দেখছেন রণক্ষেত্রের যে দৃশ্য সেটি কিন্তু দেখছেন। পুলিশ কিন্তু আবারও সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু ঠিক এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটি রয়েছে এবং গণভবন ঠিক কাছের আগের মোড়ের জায়গাটিতে যেটি রয়েছে সেখানে কিন্তু থেমে গিয়েছে তারা। এবং সেখানে পাল্টা ইট পাটকেল ছোড়ার যে ঘটনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। ভেঙে ভিতরে প্রবেশ করা আমরা লক্ষ্য করছি যে তাদের পক্ষ থেকে ইট ছোড়ার পরেই পুলিশের দিকে তখনই কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে। যেমনটি দেখছিলেন মূলত জুলাই আহত যারা রয়েছেন তাদের এই ঘটনার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি ইট পাচ্ছেন। জুলাই জুতো না ক্যাম্পের সব খোলা যায় শ্যামলী ক্যাম্পের আগে ছিলাম 10 বছর। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, তারা কিন্তু এই জুলাই যাত্রা রাস্তা ছেড়ে যেতে যেমনটি দেখছিলেন উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে রয়েছে।
টানা বিক্ষোভ এবং টানা ধাওয়া পাল্টার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা লক্ষ্য করেছি এবং বেশ কয়েকজন আহত হাসপাতালে যেমন ঘটেছে। পুলিশ সদস্য দিকে ইট পাটকেল ছোড়ার থেকে পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটেছে। এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি যেটি বলা যায়, আমরা কিন্তু দেখেছি যে উত্তপ্ত যা যা করণীয় তা ইনশাল্লাহ আমরা করব। তাতে যদি আমাদের জুলাই যোদ্ধাদের সকলের প্রাণ দিতে হয় তাও দিব। 16 বছর খুনি হাসিনা তার স্বৈরাচার সেই দোসরের হয়ে কাজ করেছে এই পুলিশ বাহিনী। তারা দেখতে পেরেছেন আজকেও সেই একই ভূমিকায় চলে গেছে। এতদিন হাসিনা দেশ চালাইছে ইন্ডিয়ার কথায়, এখন ইউনুস দেশ চালাচ্ছে আমেরিকার কথায়। এটা আপনারা মানেন আর না মানেন, ইউনুসের আমরা ছাত্র জনতা ইউনুসকে একটা আশা ভরসা করে দিচ্ছি যে সে আমাদের দেশের উন্নতি করবে, দেশ নিয়ে কাজ করবে, কিন্তু না, সে দেখবেন ইউনুস যখন নাইমে যাবে দেশের অনেক ক্ষতি করে চলে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের পেশা খুব মূল্যবান পেশা, সততার পেশা। যে খবরটা আপনাদের করা দরকার সেইটাই বলুন, যেটা না করা দরকার ইউনুসকে কেন আপনার মনে হচ্ছে যে আমেরিকার ইয়াতে কাজ চলছে, কেন মনে হচ্ছে আসলে বুঝতে পারি না। ইউনুসকে কেন মনে হচ্ছে যে আমেরিকার কথায় কাজ করছে, কেন মনে হয়? দেখেন আপনি কিছুদিন আগে যে একটা আমেরিকার একটা মিটিং এসে গেছে, সেখানে যে বলছে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এতে কি বোঝা যায়? তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে পারবে না। আমাদের জুলাই যোদ্ধাদের প্রাণ থাকতে হয় আমাদের জীবন নাও, না হয় এই দেশ থেকে তোমরা হাসিনাকে খেদাইছি, তোমরা এবার চলে যাবা। এই পুলিশ স্বৈরাচার আমলে দালালি করছে, এখনো সেই দালালি করতেছে। এদের কোনো পরিবর্তন নেই। আসলে এদের ভিতরে মনুষ্যত্ব বোধ যেটা সেইটা নেই। আমরা লেখাপড়া করতেছি, লেখাপড়ার আমাদের কি বলবো, আমাদের জীবনের কোনো মায়া সবকিছু ছাড়িয়ে দিয়ে আজকে আমরা রাজপথে আসতেছি। সংসদ ভবনে যাবোই যে আমাদেরকে যাইতে দেওয়া হচ্ছে। আমাদের যেটা ন্যায্য দাবি আজকে ছিল সেটা যে জুলাই সনদ আপনার আইনি ভিত্তি, তার কিছুই করে নাই। যে সব কিছু করার কথা ছিল ইউনুস কিছুই করে নাই। ইউনুস একটা দালাল। আপু একটু বলেন তো কি হয়েছে মূলত ঘটনা, আপনাদের সঙ্গে কি হলো একটু বলেন তো। আমরা এই জায়গায় আসছিলাম, আজকে আমাদের জুলাই সনদে সিগনেচার হওয়ার কথা ছিল। তো আমরা সেই জুলাই সনদে সিগনেচার হওয়ার কথা ছিল যে আমাদের ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে, মানে সংসদ ভবনে আমাদের ঢুকতে দেওয়া হবে, যে MIS কার্ড দেখিয়ে আমাদের ঢুকতে দেওয়া হবে। তো ওই জায়গায় আমরা হচ্ছে 4-5 ঘন্টা বসেছিলাম, তারপরে আমাদের ঢুকতে দেওয়া হয় না। মানে আমাদের ভিতরে যারা ছিল, আমাদের আহত যোদ্ধারা যারা ভিতরে ছিল, তাদেরকে ভিতরে মারধর করে, তাদেরকে লাঠি চার্জ আঘাত করে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর গুলি ছুরি, টিয়ার সেল, তারপর হচ্ছে গিয়ে যে লাঠি চার্জ তারা উনারা করতেছে। উনারা কেন করবে? 2024 সালে যাওয়ার পরে উনারা কিভাবে, এখন যেহেতু দেশটা স্বাধীন হয়ে গেছে, তাহলে উনারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ, গুলি, টিয়ার সেল করে? আমাদের আজকেও 50-60 জন লোক গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। 2 আপুর তো মাথায় গুলি লাগে, মাথা ফেটে ওনাদের তো মানে মরে যাবে সেরকম অবস্থা। ওনাদেরকে এখন হসপিটালে নেওয়া হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান হলে আপনাদের সমস্যাটা কি একটু বলবেন? আমাদের সমস্যা ছিল না, আমাদের ওই জায়গায় ঢুকার কথা ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বলেছে যে আপনারা 10টা মিনিট দাঁড়ান, আমরা ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। তারপরে আমরা 10 মিনিটের জায়গায় আমরা ওই জায়গায় 3 ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। বরং আমাদের ভিতরে যারা ছিল আহত যোদ্ধারা, তাদেরকে ওই ভিতর থেকে মেরে লাঠিচার্জ করে গুলিবিদ্ধ করে বাহিরে বের করে দিয়েছে। তো তার জন্য মানে ওনারা যেভাবে আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে ওনারা যেভাবে আমাদের উপর লাঠিচার্জ করছে, ওনারা আইন শৃঙ্খলা বাহিনী হয়ে ওনারা যদি বিশৃঙ্খল সৃষ্টি করে, তাহলে আমরা সাধারণ জনগণ জুলাই সনদ নিয়ে কোন রকমের সংকট আপনারা দেখেন কিনা, যে কারণে আপনারা এই বিক্ষোভ করেন? কি সংকট? জুলাই সনদে কোনো জুলাই আহত তাদের কোনো কথা উল্লেখ করা হয়নি। আমাদের মূল দাবি যেটি ছিল সেটি হলো জুলাই সনদে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মাননা ও রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে। এটি আমাদের মূল দাবি। আরেকটা আপনাদের জুলাই আহতরা বলেছিলেন যে মূলত এই সনদে স্বাক্ষরের পর যদি পরবর্তীতে কোনো মামলার ভয়ও আসলে জুলাই আহতরা পাচ্ছে কিনা?
একটি একটি আউটরের পক্ষ থেকে বলা হয়েছিল আপনাদের পক্ষ থেকে যে যখন একটি রাষ্ট্র থেকে একজনকে কোনো স্বীকৃতি দেওয়া হবে তখন আমাদের উপরে যখন মামলা হামলা হবে তখন সেটা রাষ্ট্র দেখবে, কিন্তু আমাদের যদি কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে তো রাজনৈতিক পরিবর্তনে যে কোনো সময় ফ্যাসিস্ট আবার আসতে পারে বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে তখন তো রাজাকার বলবে, আমাদের অস্বীকার করবে। আমাদের মূল দাবি হলো জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিতে হবে। ঠিক আছে। পুলিশ আমাদের উপর হামলা করে। হ্যাঁ দর্শক দেখছিলেন, এই ছিল এই অবস্থা। আমরা পরবর্তীতে আবারও আপনাদের যুক্ত করব। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। এখনও জুলাই আহতরা অবস্থান করছেন এবং বিপরীত অবস্থান করছে পুলিশ সদস্যরা। দর্শক এই ছিল সংসদ ভবন শ্যামলী এলাকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।